অবশেষে জীবিত রুডিকে সোনার পায়ের কাছে ফেলে রুডি যে বেঁচে আছে তা প্রমাণ করলো দীপা। হুঁশ ফিরল সোনার। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনাকে অজ্ঞান করে জোর করে একটা নোংরা জায়গায় নিয়ে গিয়ে রুডি বিক্রি করে দেয় এক মাসির কাছে। তবে সোনাকে উদ্ধার করার জন্য সেই ডেরার মধ্যে ঢুকে পড়ে দীপা। দীপা রুডির গলার আওয়াজ সেখানে শুনতে পেলেও বুঝতে পারে তাকে এখন নিজেকে আড়াল করতে হবে। সবার আগে তার মেয়েকে রক্ষা করতে হবে। এই বাজে জায়গা থেকে সোনাকে বের করতেই হবে। দীপা ওই মাসির সাথে কথা বলে এবং ওখানে থাকবে এমনটা বলে রুডির সামনে থেকে সরে যায়। এরপর রেডি হওয়ার নাম করে চারদিকে খুঁজতে থাকে সোনাকে। সোনাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় এবং তাকে নোংরাভাবে সাজানোর চেষ্টা করা চলতে থাকে। দীপা আড়াল থেকে সব দেখে এবং তার চোখের ইশারায় সোনাকে বুঝিয়ে দেয় যে সুযোগ মতো পালাতে হবে। অপরদিকে রূপা আর অবিনাশও ডেরার বাইরে এসে অপেক্ষা করতে থাকে। সুযোগ বুঝে দীপা সোনার দরজাটা খুলে দেয়। তবে মাকে সাথে নিয়ে বের হতে চাইলেও দীপা আগে সোনাকে বের করে দেয়, যাতে সেই কালপ্রিট রুডিকে ধরতে পারে। রূপা তখন সোনাকে দেখতে পায় এবং সোনাকে নিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই রুডির সেট করা গুন্ডাগুলো সোনা আর রূপাকে আটক করে। এমন সময় মা কালীর বেশে হাজির হয় দীপা এবং দীপা ওই গুন্ডাগুলোকে আচ্ছা মতো ধোলাই করে। গুন্ডাগুলো দীপার কাছে মার খেয়ে রুডির নাম ফাঁস করে দেয়। সব কিছুর পিছনে রুডিরই হাত ছিল তা জানায়। তবে সোনা বিশ্বাস করতে চায় না। সে ভাবতেই থাকে এ সব কিছু আবার তার মায়ের চাল। তবে দীপা খুব ভালো করে বুঝতে পারে যে ওই জীবিত রুডিকে যতক্ষণ না সোনার পায়ের কাছে ফেলা যায় ততক্ষণ সোনা তাকে বিশ্বাস করবে না। এরপর দীপা গুন্ডাগুলোকে রাম ধোলাই করে পুলিশের হাতে তুলে দিতে যায়। গুন্ডাগুলো ভয় পেয়ে দীপার কাছে কাকুতি মিনতি করতে থাকে এবং রুডির ঠিকানা জানায়। দীপা ওই গুন্ডাগুলোকে হাতিয়ার করে জীবিত রুডিকে ধরে ফেলে এবং সোনার পায়ের কাছে ফেলে। তো বন্ধুরা, তোমরা এটাও চাও তো এইভাবেই যেন জীবিত রুডিকে সোনার পায়ের কাছে ফেলে সোনার চোখ খুলে দেয় দীপা, হুঁশ ফেরে সোনার? কমেন্ট করে জানাতে ভুলো না। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।